ধর্মের সঠিক মেসেজ দিতে হবে। তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ, প্রশাসন বান্ধব মানুষ, এই দেশটাকে সুন্দর করে সাজাতে হবে, যেখানে উগ্রতা থাকবে না, বোমাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, জঙ্গিবাজি থাকবে না, জ্বালাও পোড়াও থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে ভালোবাসা, থাকবে একতা, থাকবে সৈন্য, থাকবে ব্যক্তিত্ব। এটার নামই হলো ইসলাম। কথা বলেন, হাত করে বলেন, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নারে রিসালাত কোন না, নারে রিসালাত কোন, নারে রিসালাত কোন না, কোন কোন কোন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারায়ে রিসালাত, মারহাবা কোন? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমরা জোয়ান বক্তা দেখছেন, আমরা মধ্যে কত মিল আছে, কথা কোন ঠিক কিনা? এই যে এখানে লেখছে আল্লাহু আকবার, এদুরই আল্লাহু আকবার এতটুকুই লেখছে। এখানে মেয়র সাহেবের নাম আছে, প্রাপ্ত ভাইস চেয়ারম্যানের নাম আছে, তাহিরি হুজুরের নাম আছে, প্রধান অতিথি আছে, সভাপতি আছে, সব আছে। এখন আল্লাহর নাম আছে, নবীর স্লোগান কই? এই ভুল আগে চলছে, এইগুলা কইরা দলাদলি হইছে। এই দলাদলি আর চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহদানিয়াতের স্লোগান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক না? ঠিক আছে, কথা ঠিক আছে। আমরা আরে শুনেন, আপনারা তো আমার চিনেন কি না বলেন? গত রাইতে আমি ওয়াজ যখন উঠছি, আমার গাড়ির হেডলাইট হাতরু দিয়া বাইরিয়া ভাঙ্গা গাড়িটারে শেষ করে দিছে। এরপরে ওই গাড়ি কোন রকম ভাবে মোবাইল টোবাইল দিয়ে টিপা টিপা পাবনা আইছি দিনের বেলা, পাবনা মাহফিল করে এখানে আসছি। আমার গাড়ি ভাঙছে, রাত্রে যাতে গাড়ি নিয়ে আনা আসতে পারি। হেডলাইট বাইরে ভাঙছে, ভিতরে বাল্বগুলো ভাঙছে। যারা এইগুলো ভাঙ্গে এরা স্বাধীনতা বিরোধী, অপশক্তি। কথা বলেন, ঠিক না বলেন? কেন আমার ধর্মের স্বাধীনতায় সে হস্তক্ষেপ করেছে। আমি যেইভাবে স্বাধীনভাবে দিনের কথাগুলো বলি, অনেকের অ্যালার্জি শুরু হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই সমস্ত কুলাঙ্গাররা যারা আমার গাড়ি ভাঙছে, শুধু আমি না, আমার মতাদর্শর যদি কেউ নাও মিলে কোন আলেমের গাড়ি ভাঙবে, এটার জন্য আমি প্রস্তুত না। একটা আলেমের গাড়ি ভাঙবে, সে আপনার এলাকার মেহমান, আমি আপনার এলাকার মেহমান। আসার পরে আপনি বেহাদুরি দেখেছেন, গাড়িটা হাতড়িতে ভাঙ্গা সুরের মতন পালাই গেছেন গা, ভেড়া হইলে সামনে আসেন। কথা কোন ঠিক না বেটি? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই হাতের মতো অস্ত্র তুলে নেয়। কথা বলেন, ঠিক কিনা? সিরাজগঞ্জের মানুষ, নবী বান্ধব মানুষ, আমরা কোথায় গিয়ে ঠেকছি দেখেন। আজকে আমি দিনে যেখানে প্রোগ্রাম করেছি, উপরে নারে তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই, নারে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। আবার আমাদের সবার নাম আছে। আমার মনে চাইছিল যে আমি তো সবসময় জিগাই যে যার নামের আলোচনা হবে তার স্লোগান দিতে লজ্জা কিসের? এখানে আপনি নারে আল্লাহু আকবার লিখছেন, নবীর নাম দিলে কি তো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হিন্দু যে গত সপ্তাহে একটা হিন্দু আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, গত কয়েকদিন আগে চিটাগাঙে মুসলমান হয়েছে। এরপরে এক পরিবার আমার কাছে মুসলমান হয়েছে এফিডেভিটের মাধ্যমে। কিন্তু আমি যদি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় পাঠাই দেই, সে কি মুসলমান হয়েছে? লা ইলাহাং হরতি পাপং ইল্লা ইলাহাং তপ জুপিনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ ভাষিনী অর্ধ অক্ষর মিম অর্ধ অক্ষর। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুসলমান হবে? আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে কিনা, খ্রিস্টানরা জানে কিনা, হিন্দুরা জানে কিনা? তো আল্লাহ শুধুমাত্র জানলে চলবে না, নবীকে মানতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? তাইলে নবীকে মানতে হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা স্লোগান দিবেন। একটা ওয়াহদানিয়াতের স্লোগান আর একটা রিসালাতের স্লোগান। আমরা এই দলাদলি করতে করতে একজনে ভাগ হইছে এইটা, আরেকজনে এইটা। পুষ্টা দেখলে বোঝা যা
একজনে ক এটা যাইস না, এটা নারী সারি ইয়ার সুরা বেদাতিদের মাহফিল, এটা যাইস না। আর একজনে ক এই এটা মানে দিন ইসলাম লেখছে রে, এই মাহফিলও যাইস না। এই দেখেন স্লোগানের ভিতরে, পোস্টারটার ভিতরে আমরা দলাদলি ঢুকাই দিছি।